একটা বাচ্চা মেয়ে 10 বছরের মেয়ে কালকে এখান থেকে পড়ে বাড়ি ফিরছিল, তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এখানে একটা বাচ্চা বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে, সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কুলতলি থানার আইসি কথা দিচ্ছি, পুলিশের পক্ষ থেকে কথা দিচ্ছি। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিং বা চিট চিট। ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন তো শ্রীভূমিতে তো হাজার হাজার মানুষের ভিড়। উৎসবেও কি আপনারা মেতে গেছেন? উনি তো 400-500 করে প্রতিদিন পুজো উদ্বোধন করছেন, ফিতে কাটতে বেরিয়ে পড়েছেন, মানুষকে উৎসবে যোগ দিতে বলছেন। কিন্তু আপনারা উৎসবে যোগ দেবেন কি সেটা অবশ্য আপনাদের ব্যাপার। কিন্তু আমি যে কথাগুলো গত 3 বছর ধরে বলে আসছি সেগুলো কিন্তু মাথায় রাখবেন। আগুন যেন আপনার পিছনে না লাগে, আগুন যেন আপনার পরিবারে না লাগে। যতদিন অন্য কারো বাড়িতে আগুন লেগেছে, অন্য কারো পরিবারে আগুন লেগেছে, ততদিন খুশিতে থাকুন। কামদুনিতে আগুন লাগুক, আপনার কি? হাঁসখালিতে কোনো নাবালিকা অত্যাচার করে খুন হয়ে যাক, আমার আপনার কি? আরজি করে কোনো ডাক্তারকে অত্যাচার করে মেরে দিক, কি এসে গেল বলুন? আমার মেয়ে তো নয়, আপনার মেয়ে তো নয়। তাই যিনি আপনার একাদশ দ্বাদশ সেদিন পড়ুয়াকে 10,000 টাকা দিচ্ছে ট্যাব কিনতে, তাকেই তো পুজো উদ্বোধনে ডাকবো, তাই নয় কি? চোখ বন্ধ করে থাকুন, কিন্তু আমার কথাটা মনে রাখবেন, আগুন যেন নিজের পেছনে না লাগে। আগুন নিজের পেছনে লাগলেই তখন মনে হবে যে সবাই আসুক প্রতিবাদে। উনি ঢাক বাজাচ্ছেন, উৎসবে মাততে বলছেন এই বাংলার মানুষকে, কিন্তু বাংলা জুড়ে কিন্তু হাহাকার চলছে। আরজি করে ঘটলো, 7টা দিনও যায়নি, 2 মাসও যায়নি, একের পর এক ঘটনা আপনারা দেখেছেন। আর আজকে এবার জয়নগরে একজন নাবালিকাকে অত্যাচার করে খুন করে ফেলে দিয়ে গেল বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে জলাশয়। বাংলা কাঁদছে, উনি নাচতে পারেন, ঢাক বাজাতে পারেন, বাংলায় কিন্তু হাহাকার চলছে, মানুষ ক্ষেপে উঠেছে। 4র্থ শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণ খুন, অগ্নিগর্ভ জয়নগরে পুলিশকে ঝাঁটাপেটা, ফাঁড়িতে আগুন। এরকম হেডলাইন এখন আমাদের বাংলায় খুব স্বাভাবিক হয়ে উঠছে, মানুষের আর গায়েও লাগে না। কখন গায়ে লাগে জানেন? যখন এই ঘটনাটা নিজের পরিবারের মেয়ের সঙ্গে ঘটে, ততক্ষণ বাংলার মানুষ বুঝতেই পারে না যে কি ঘটে চলেছে আশেপাশে, বুঝতে চায় না, চোখ বন্ধ করে রাখে। ওই খরগোশের গল্প শোনেননি? চোখ বন্ধ করে দিল মানেই আমি নিরাপদ। বাংলার মানুষ ততক্ষণ চোখ বন্ধ করে রাখে যতক্ষণ নিজের পরিবারের মেয়ের সঙ্গে এই রকমের কাণ্ড না হয়। কামদুনি দেখেও আপনাদের চৈতন্য হয়নি, শিক্ষাও হয়নি। হাঁসখালির ঘটনা দেখেছেন, আমাদের মুখ থেকে শুনেছেন, তবু আপনাদের চৈতন্য হয়নি। আরজি করের ঘটনা দেখছেন, প্রতিবাদে নেমেও পড়েছেন রাস্তায়, 7 দিন পর সব ভুলে গেছেন। উনি ঢাক বাজাচ্ছেন যে উনি 10,000 টাকা করে দিচ্ছেন একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য। 10,000 টাকা কয়েক লক্ষ ছেলে মেয়েকে দিচ্ছেন। কোত্থেকে আসছে টাকাটা আপনারা ভেবে দেখেননি। উনি তো দিচ্ছেন, আগে কেউ দিয়েছে? বামফ্রন্ট সরকার তো দেয়নি লক্ষ্মীর ভান্ডার। বামফ্রন্ট সরকার কন্যাশ্রী দিয়েছিল, রূপশ্রী দিয়েছিল, দেয়নি। ফলে দিদি দিচ্ছে, দিদিকেই ভোটটা দিতে হবে। কোথা থেকে টাকাটা দিচ্ছে? মানুষের উন্নয়নের টাকা থেকে। সেই উন্নয়নের টাকা থেকে আপনার ছেলে মেয়েকে 10,000 টাকা ট্যাব কেনার জন্য দেওয়ার ফলে বাকিটা কি হচ্ছে? রাস্তাঘাট সারাচ্ছে না, পিডাব্লিউডির হাতে টাকা নেই, রাস্তা সারাবার পয়সা নেই। আপনার ছেলে মেয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকছে, কিন্তু আপনার বাড়ির লোকটা এই খারাপ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। কেউ ভাবে না, কেউ ভাবে না। আজকে কি ঘটলো? 4র্থ শ্রেণীর একজন ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এই নিহত পড়ুয়া জয়নগরের মহিষমারির কিপাখালীর বাসিন্দা, 4র্থ শ্রেণীর পড়ুয়া। কত বয়স হবে? ওই 9-10। শুক্রবার দুপুরে টিউশন পড়তে গিয়েছিল, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরেনি। বাড়িতে হয়তো গ্রামগঞ্জে যেটা ভাবে খেলে টেলে ফিরবে। সন্ধ্যের পরে না ফেরায় মেয়েটি দুশ্চিন্তা শুরু হয়। বাবা যান এলাকার একটি ফাঁড়িতে, মহিষমারি পুলিশ ফাঁড়ি, যেখানে মহিষমারির জনসাধারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশ ফাঁড়ি খুলে রেখেছে। পুলিশ ফাঁড়ি গুরুত্বই দেয়নি। কার বাড়ির বাচ্চা মেয়ে কোথায় হারিয়ে গেল, কে বাড়ি ফিরলো না, পুলিশের কি এসে গেল? দুটো কাজ করতে হবে। এক, এলাকার দাদাটিকে যদি আমি তেল দিতে পারি, তৃণমূলের কাছের লোক হতে পারি,
বাকি সাধারণ মানুষ ভাড়মে যায়। তার ফলে আমরা কি করতে পারবো? সকালবেলাটা যদি তেল মারতে পারি আমার দাদাকে, তৃণমূলের নেতাকে, তাহলে আমি বিকালবেলায় আরাম করে তোলা তুলতে পারবো। এই দুটোই তো আমার কাজ। বাকি বাংলার মানুষ ভাড়মে যায়। কি এসে গেল? কার বাড়ির একটা নাবালিকা মেয়েকে কে তুলে নিয়ে চলে গিয়ে অত্যাচার করে পুকুরের জলে ফেলে গেল? কিচ্ছু এসে যায় না। আরজি করে কিছু এসে গেছিল? কিচ্ছু এসে যায়নি। কে অপরাধের প্রমাণ লোপাট করেছিল? বাংলার মানুষ সবাই জানে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলছেন যে এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পেছনে কে ছিল? কে ছিল এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পেছনে? তাকে আপনারা বলতেও শুনেছেন, আমি তো বিনীতের সঙ্গে ফোনে ছিলাম, এসকর্ট করে বডি নিয়ে গেছি, পানিহাটির বিধায়ক ওখানে দাঁড় করিয়ে রেখেছি যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ পুড়িয়ে দেওয়ার জন্য। গোটা বাংলার মানুষ জানে কে এই আরজি করের মৃতদেহ পুড়িয়ে দিয়েছে, নির্যাতিতা ডাক্তারটির মৃতদেহ পুড়িয়ে দিয়েছে, গোটা বাংলার মানুষ জানে। সুপ্রিম কোর্ট কি জানে না? তাহলে সেই জানার পরেও আপনারা তাকে দিয়েই দুর্গাপুজোর ফিতে কাটাচ্ছেন। লজ্জা আপনাদের হবে না? ওই যে বললাম, যতক্ষণ না আপনার বাড়ির কোনো মেয়ের সঙ্গে এরকম কাণ্ড করবে। আর কি হলো? পুলিশ ফাঁড়িতে গেলেন এই মেয়ের বাবা, পুলিশ ফাঁড়ি থেকে ভাগিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো আমার এখানে কোনো সুযোগ সুবিধা নেই, আপনি থানায় যান। থানায় গেল, থানা থেকে ফিরে এসে গভীর রাতে বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে একটা জলা জমি থেকে এই মেয়েটির নিথর দেহ উদ্ধার হলো। আরো এক বাবা মায়ের কোল খালি হয়ে গেল। তাতে কি এসে গেল আমাদের? কার বাড়ির মেয়ে মারা গেছে, আমাদের কি এসে গেল বলুন তো? আমার বাড়িতে আমি পুজো দেখবো, উৎসবে মাতবো, উনি বলে দিয়েছেন, ঢাক বাজিয়ে দিয়েছেন। আমার কথাটা মনে রাখবেন, আগুন যতদিন অন্যের পেছনে লাগছে ততদিন উৎসব চালিয়ে যান, দেখবেন নিজের পেছনেও একদিন লাগবে। কামদুনির ওই বাবা মা কখনো ভাবতে পেরেছিল যে তাদের বাড়ির মেয়ের এই হাল হবে? হাঁসখালির ওই মেয়ের বাড়ির পরিবার কখনো ভাবতে পেরেছিল তাদের বাড়ির মেয়ের এই হাল হবে? আরজি করের এই বাবা মা আগে কোনোদিন প্রতিবাদে নামেননি। দোষ দিচ্ছি না, গ্রামের মানুষ কি প্রতিবাদ করবেন? তাদের মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটার পর তারা প্রতিবাদে নামলেন। আরজিকর কাণ্ডের পর প্রতিবাদ শুরু হলো, 60 দিনের আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। যাদবপুর কাণ্ডের পর আমরা তেমন ভাবে প্রতিবাদ দেখিনি, হাঁসখালি কাণ্ডের পর আমরা চিৎকার করে গেছি, তেমন ভাবে প্রতিবাদ দেখিনি। এবার মানুষ প্রতিবাদে নেমেছে, 60 দিন পরেই ভুলে গেছে। কি হলো আজকে? আমার মুখ থেকে আর কত শুনবেন? অনেক বকবকানি করলাম, আপনাদের চৈতন্য হবেও না আমি জানি। আপনারা ভয়ে এই প্রতিবেদন শেয়ারই করতে পারবেন না, তারপরে তো চৈতন্য। আরো একবার ভালো করে দেখে নিন যে ঠিক আপনাদের চোখের সামনে ঠিক কি ঘটে গেল। দেখুন আপনারা। আমার বক্তব্য হচ্ছে যে অপরাধ করেছে তাকে আমরা একদম অবধারিত সাজা করিয়ে দেবো। স্যার আমি কুলতলি থানার আইসি, তবু আমি তোমাকে কথা দিচ্ছি, পুলিশের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমি অবধারিত। আমি তো তোমাকে পরিচয় দিচ্ছি, আমি কুলতলি থানার বড়। তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো, আমার কথা শুনুন ভাই, ঠিক তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো। একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমরা এখানে চলে এসেছি। আমি কথা দিচ্ছি তোমাদের ওই অপরাধী সাজা হবে, আমি দায়িত্ব নিয়ে করাবো। দুই নম্বর হচ্ছে এই ক্যাম্পেজ অফিসার যে এটা কালকে করেছে, আমি আমার সাহেবদের সাথে কথা বলে, এটা আমার ক্ষমতাই নেই, সাহেবদের সঙ্গে কথা বলে তার যথাযথ পানিশমেন্টের ব্যবস্থা করে দেবো। এই আর তোমাদের কি ডিমান্ড আছে বলো? স্যার লাশ আমাদের এখানে আনতে হবে স্যার। স্যার একটা বডি ও স্যার আমাদের একটা প্রশ্ন শুনুন। হ্যাঁ পোস্টমর্টম করে নিয়ে আসবেন, পোস্টমর্টমটা হোক। এখানে আমি তোমাদের স্যার আমি আছি, শুনুন আপনারা যেভাবে বলবেন স্যার, যেখান থেকে তোমরা যা যা ডিমান্ড করবেন আমরা চাচ্ছি আসল অপরাধী ফাঁসি, ফাঁসি নয়, আমাদের কাছে 30 সেকেন্ড ঠান্ডা, আমাদের অপরাধীটা 30 সেকেন্ড ছাড়া ফাঁসি নয়, আমরা চাচ্ছি 30 সেকেন্ড।